দেখুন কত সুন্দর চমৎকার মালটা ধরে আছে এবং গাছ ভর্তি মালটা। এই সময় অর্থাৎ আজকে কার্তিক মাসের 22 তারিখ, চিন্তা করে দেখুন এই যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ আমরা পেরিয়ে যাচ্ছি, এরকম সময় এসে গাছে এত সুন্দর মালটা সাধারণত আমরা দেখি না। আমরা দেখি যে বাজারে অলরেডি মালটা শেষের দিকে, সবুজ মালটা যেগুলো শুরু হয়েছিল আজকে থেকে আরো প্রায় 2 মাস আগে, এখনো বিক্রয় চলছে। এবং এই যে যারা রেখে দিয়েছেন গাছে, যে সময় হলে ফলটি যখন কালার আসবে বা একটু রঙিন হবে, তখন যদি বাজারে দেওয়ার প্ল্যান থাকে তাহলে দামও বেশি পাওয়া যায় এবং মালটার যে অরিজিনাল স্বাদ, এটা যে খেতে খুব সুস্বাদু, এইটা যারা ভোক্তা রয়েছেন তারা খুব ভালোভাবে গ্রহণ করতে পারবেন। আমরা মূলত সাপাহার উপজেলা একটি বাগানে আসছি। এইখানে প্রায় 15 বিঘার মতো মালটা চাষ হচ্ছে এবং ম্যাক্সিমাম গাছের মধ্যেই প্রচুর মালটা এখন ধরে আছে। যিনি চাষি রয়েছেন তিনি আমাদেরকে বললেন যে তিনি আরো পরে হারভেস্ট করবেন, ওয়েট করছেন যে মালটার কালারটা আরো হলুদ হয় কিনা। আসলেই আপনি যদি রেখে দিতে পারেন, শীত যখন হালকা শুরু হবে অর্থাৎ তাপমাত্রা যখন একটু কমে আসবে, তখন মালটার ভিতরে সুন্দর একটি কালার আসবে, সেই সাথে মালটার স্বাদও অনেক বেড়ে যাবে। তো আমরা একটু দেখি এই বাগানে কি পরিমাণ মালটা আছে, তাহলে চলুন একটু ঘুরে দেখি। এই যে এই গাছটিতেই দেখুন, আমি যে গাছের নিচে দাঁড়িয়েছিলাম, এই যে কত সুন্দর মালটা ধরে আছে এবং এক একটা মালটা দেখুন কত সুন্দর রঙিন হয়ে উঠছে দিন দিন। অর্থাৎ আমরা বাজারে যে বিদেশি মালটাগুলো কিনে খাই হলুদ কালারের, আর সেরকমই রঙিন হয়ে উঠছে। আমি গত বছর ডিসেম্বর মাসে একটা মালটা বাগানের ভিডিও শেয়ার করেছিলাম, আর সেখানে একেবারে এই যে হলুদ মালটা আমরা কিনে খাই সেরকম রঙিন হয়ে উঠেছিল। আশা করি যে এই যে এই গাছটি দেখছেন, এই গাছের মালটা যদি রেখে দেওয়া যায় তাহলে সেরকমই রঙিন ধীরে ধীরে হয়ে উঠবে। এটি মূলত একটি মিশ্র ফলের বাগান। এখানে মালটার সাথে আম রয়েছে। সাপাহার যেহেতু আমের জন্য বিখ্যাত, আম গাছ সবাই বাগানে রাখার চেষ্টা করেন, সেই হিসেবে এটি একটি মিশ্র বাগান। এখানে মালটা এবং আম রয়েছে, দেখতে পাচ্ছেন যে পাশে আমের গাছ, সেগুলো বড় হচ্ছে। এই যে কয়েকদিন পরে আমের মুকুল আসবে আর ততদিনে মালটা হারভেস্ট করা হয়ে যাবে। এই যে দেখুন, এক সারি মালটা এবং এক সারি আম। আমরা মালটা এই বাগানের ভেতরে যত যাচ্ছি, অর্থাৎ বাগানের ভেতরের দিকে যত যাচ্ছি, দেখুন প্রত্যেকটি গাছে, কোনো গাছকে দেখে মনে হবে না যে এই গাছ কম মালটা দিচ্ছে, ওই গাছ বেশি দিচ্ছে, এরকম না। প্রত্যেকটি গাছে চমৎকার ফল ধরে আছে। এই যে বাগানের যত্নআত্তি বলেন বা যেটাই বলেন না কেন, কোনো দিক দিয়ে কমতি নেই। যদিও বর্তমান সময় আমরা লক্ষ্য করছি যে অনেক মালটা চাষি রয়েছেন যারা বাগান ধীরে ধীরে কেটে ফেলছেন। কারণটা, বাজারে যে আমরা মালটা কিনে খাচ্ছি সেই মালটার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে। এর কারণটা হচ্ছে অসময়ে মালটা হারভেস্ট, অর্থাৎ পরিপক্ক হওয়ার আগেই, অরিজিনাল স্বাদ আসার আগেই যদি মালটা হারভেস্ট করা হয়, তাহলে ভোক্তা যারা রয়েছেন, যারা একবার এই মালটা অর্থাৎ স্বাদ হয়নি এরকম মালটা খাবেন, তারা কিন্তু পরবর্তীতে আর অরিজিনাল যে পাকা মালটা যেটার স্বাদ হয়েছে সেটি দিলেও আর খেতে চাবেন না। এই কারণে মালটার প্রতি মানুষের যে আগ্রহ সেটা দিন দিন অনেকটা কমে যাচ্ছে। কিন্তু দেখুন, আপনি যদি এই মালটাকে রাখতে পারেন, অর্থাৎ এখন আবার দিন দিন এই যে শেষের দিকে এসে যখন মালটা বাজারে অ্যাভেলেবল থাকে না, অর্থাৎ মালটার অ্যাভেলেবিলিটি কমে যায়, তখন কিন্তু দাম বেড়ে যায়। এই যে এখন যারা হারভেস্ট করবেন বা আরো 10 দিন 15 দিন পরে, তারা কিন্তু ঠিকই দাম পাবেন। সুতরাং এই যে যদি মালটাটাকে রেখে দেওয়া যায়, ভোক্তা যারা রয়েছেন তারা খেয়ে খারাপ বলবে না, তারা এই মালটাকে সাদরে গ্রহণ করবে। এবং আমরা যে চাচ্ছি যে বাংলাদেশে মালটা চাষ হোক, বিদেশ থেকে আমদানি কম করতে হোক, পারলে একবারে আমদানি না করতে হোক, সেরকম হলে আমাদের জন্য ভালো হয়। বাট আমাদের কিছু ভুলের জন্য হয়তোবা এই মালটার যে গ্রহণযোগ্যতা, এটা দিন দিন অনেকাংশে কমে যাচ্ছে। কিন্তু কোনো অংশে যে কম নয় তার প্রমাণটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখনো এই গাছের মালটা হলুদ হলুদ হয়নি, অর্থাৎ হলুদ হতে আরো সময় লাগবে। ততদিন যদি রেখে দেওয়া যায়, এটার যে মিষ্টতা সেটাও বাড়বে। এই যে দেখুন কত সুন্দর মালটা ধরে আছে গাছের মধ্যে, আসলে অভাবনীয় এবং অকল্পনীয়। যিনি চাষি রয়েছেন তিনি রেগুলার আমাদের সাথে যোগাযোগ করেন, কখন কি ব্যবহার করা যায়, কিভাবে যত্ন নিলে দীর্ঘদিন গাছে রাখা যাবে। আমরা চেষ্টা করি। যে অনেকেই মনে করেন যে সময় মালটা রেখে দিলে রস কমে যাবে, তেমনটি নয়। আপনি যদি সেইভাবে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু সেইভাবে রস কমার সুযোগ নেই। এই যে কত সুন্দর মালটা ধরে আছে, এই যে দেখুন কত সুন্দর মালটা ধরে আছে। এবং এই মালটার যে কারিগর জনাব রেজওয়ান, তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি টার্গেট নিয়েছেন যে মালটাকে যতদিন পর্যন্ত গাছে রাখা যায়, স্বাদ যতদিন পর্যন্ত একেবারে পরিপূর্ণ না হবে, তিনি হারভেস্ট করবেন না, এবং সেই হিসেবে রেখে দেওয়া। এবং আমার মনে হলো যে এই বিষয়টি তুলে ধরা দরকার, যে আমরা অনেকেই অসময়ে মালটা হারভেস্ট করে ফেলছি, যে কারণে দিন দিন এই মালটার
যে ভ্যালু রয়েছে সেটি কমে যাচ্ছে, অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে বাগানগুলোকে কেটে ফেলছেন। বাট যে দেখুন রেখে দিলে কিন্তু সম্ভব। আমরা একটা মালটা খেয়ে দেখি যে কেমন স্বাদ হয়েছে। যদিও আমার মনে হয় যে আরো বেশ কিছুদিন গাছে থাকবে এগুলো, অর্থাৎ বাইরে কেবল হলুদ শুরু হচ্ছে, এখনো রং পরিবর্তন হয়নি। গাছের গোড়ায়ও পর্যাপ্ত রস রয়েছে, সুতরাং ফলের মধ্যে রস থাকবে, এটা স্বাভাবিক। মূলত গাছের গোড়ায় এটা ধরেন শুষ্ক হয়ে গেলে তখন দেখা যায় যে এই ফলের মধ্যে যে পানির পরিমাণ বা রসের পরিমাণ সেটা একেবারে কমে যায়। এই যে দেখুন, যে আমি যখন কাটছি আমার হাত বেয়ে রস নিচের দিকে পড়ে যাচ্ছে, যে কত পানি এর ভেতরে রয়েছে, যে রসটি মূলত আমরা খাই। এই যে দেখতে পাচ্ছেন যে কত চমৎকার, যে মালটার ভেতরে যে রস রয়েছে। প্রচুর রস, তবে মিষ্টতা আমি বলবো আরো আসবে। অর্থাৎ এই মালটা অলরেডি আরো 2 মাস আগে থেকে বাজারে বিক্রি হচ্ছে, তখন মিষ্টি তো দূরের কথা, রসই হয়নি। তখন অসাধু কিছু ব্যবসায়ী বলবো বা কিছু চক্র বলবো, তারা বাজারে এই মালটা তুলেছিলেন। দেখুন আজকে কার্তিক মাসের 22 তারিখ, নভেম্বর মাসের 7 তারিখ, এই সময় এসেও মালটার যে অরিজিনাল মিষ্টি সেটা আসেনি। তার মানে আরো সময় লাগবে। আপনি যদি রেখে দেন তাহলে এটির মিষ্টতার পরিমাণটা অনেক বেড়ে যাবে এবং সেই সময় সুন্দর কালারও আসবে। সেই সময় যদি বাজারে নিয়ে যান, আমাদের যারা ভোক্তা রয়েছেন তারা এই মালটা খেয়ে কখনো সেই বিদেশি মালটার দিকে আগ্রহ দেখাবেন না। আমাদের এই মালটার সেক্টরটা আমরা আরো বিস্তৃতি লাভ করাতে পারবো, আরো বৃদ্ধি করাতে পারবো। তো আমরা চাই যে এই মালটা সম্পর্কে জানুন বা এটা সম্পর্কে জেনে তারপর এটা চাষ করার চেষ্টা করুন। অযথা বাগান কেটে ফেলবেন না, অযথা এখান থেকে আগ্রহ হারিয়ে ফেলবেন না। আমরা চাই এই ধরনের ফলগুলো আমাদের দেশেই চাষ হোক। সুতরাং আপনার যদি মনে হয় যে এরকম ফল চাষ করতে চাচ্ছেন, আপনার পরামর্শের প্রয়োজন হয়, তাহলে দয়া করে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, তাদের কাছে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষিকাজ করার চেষ্টা করুন। এক কথায় চমৎকার, জাস্ট অসাধারণ।